ব্যাপার, এত নির্জন কেন? ও মাই গড। এক্সকিউজ মি, চিন্তা করবেন না, আমরা পুলিশের লোক। কোথায় যাবেন? আজ তো হরতাল। হরতাল? জি, আজ কোনো গাড়ি চলবে না। তাহলে উপায়? এখন তো আর ফিরে যেতে পারবেন না। চলুন, আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলুন। হ্যাঁ চলুন। জি চলুন। চলো। বিউটিফুল। আমার মনের কথাটাই আপনি বলছেন। সত্যি আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ সুন্দর। আমি বুঝি সুন্দর না? অভদ্রের মতো কি করছেন? সরে বসুন। আমি সরে বসলে আপনার এই সৌন্দর্য উপভোগ করবে কে? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনি ওই বদমাশগুলোকে নিয়ে থানায় যান। জি স্যার। মেয়েটির ট্রিটমেন্টের ব্যবস্থা করে আমি আসছি। চল। কি বললেন? 50,000 পাঠিয়েছেন? রিয়েলি? আপনাদের মতো ব্যবসায়ীরা আমার মতো জনগণের বন্ধু সাদেক আলীরা কিছু পয়সার মুখ দেখছে। থ্যাংক ইউ। কি ব্যাপার, তোমরা পুলিশ ধরে আনলে কোত্থেকে? এরা পুলিশ না স্যার, এরা গুন্ডা। পুলিশের পোশাক পরে গুন্ডামি করে। সরকারের পক্ষ থেকে তোমাদের পুরস্কার দেওয়া উচিত, কারণ তোমরা মাত্র দুজনে এতগুলো গুন্ডাকে গ্রেফতার করতে পেরেছো। আমরা না স্যার, গ্রেফতার করেছেন আজাদ স্যার। সাব ইন্সপেক্টর আজাদ? এবার বলো, তোমরা কি ধরনের গুন্ডামি করেছিলে? বিদেশ ফেরত এক মায়ের ইজ্জতের উপর হাত মারছিলাম। তাই ইজ্জত নিতে পেরেছো? না স্যার, তার আগে মাইরা পাংখা বানায় দিছে। পাংখা আমিও করব। মাথা পিছু 1000, না হলে মেরে পাছার ছাল তুলে দেব। মালপানি যে নাই স্যার। বুঝেছি, তোমাদের কপাল খারাপ। এই তোমরা দুজন যাও, যাও 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 যাও। এতগুলো জোয়ান মরদ, একটা মেয়ের ইজ্জত নিতে পারো নি? পকেটে মালপানিও নেই, তার মানে গুরুতর অপরাধ। এই অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে, পেতেই হবে তোমাদের শাস্তি। কি মালপানি ছাড়বে নাকি লকআপে ঢুকিয়ে দেবো? দিতেছি স্যার, দিতেছি। পকেটে হাত দাও।
হয় নাই তো মা? কিছুই মনে থাকে না, সব কথা পরে শুনবেন ভাইজান। মানে? জ্যোতিমা বসো বসো। মা, এ হচ্ছে পুলিশ ইন্সপেক্টর, মানে সদর থানার ওসি সাদেক। খুব ভালো ছেলে, আমারে বাবার মতো জানে। ড্যাডি, এদেশে কিন্তু অনেক গুন্ডা বদমাশ আছে যারা পুলিশের ছদ্মবেশে অসামাজিক কাজ করে বেড়ায়। না না, ও সেরকম নয়, ও খুব ভালো ছেলে। ভাইজান, জ্যোতি এখন টায়ার্ড, ওর বিশ্রামের প্রয়োজন। ঠিকই বলছে ডলার। যাও মা, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও গা। জরুরি কাজে আমি একটু বাইরে যাইতেছি, রাতে ফিরে এসে আমরা একসাথে ডিনার করব। সাদেক, তুমিও কিন্তু আমাদের সাথে আজ ডিনার করবা। ওকে আঙ্কেল, শুধু আজ কেন, যদি বলেন তাহলে রোজ রাতে আপনাদের বাসায় এসে আমি ডিনার করে যাব। তোর ব্যবসা কেমন চলছে রে? এই ড্রাইভার দাও। এই নে। আপনি? আপনাকে তো ফোন করে খবর নেওয়ার কথা ছিল। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। থাক, ক্ষমা চেয়ে আর নিজেকে ছোট করতে হবে না। মালাকার জন্য? আমার সবচাইতে আপনজনের জন্য। কাঁচা ফুল শুকিয়ে যায় বলে প্রতি সপ্তাহে নতুন ফুল জোগাড় করে আমার আপনজনের গলায় পরিয়ে দে মালা। কি ভাবছেন? না, কিছু না। আজ যখন আপনাকে পেয়েছি তখন আর সহজে ছাড়ছি না। আমার বাসায় চলুন, ড্যাডির সাথে পরিচয় করিয়ে দিব। আজ থাক, অন্যদিন যাব। ঠিক আছে। মনে কষ্ট পেয়েছেন? না, আপনার আপনজনকে দেখতে আমার খুব ইচ্ছা হচ্ছে। আমাকে আপনি সঙ্গে নেবেন নাকি তাও নেবেন না? এতটা নির্দয় আমাকে ভাববেন না। চলুন। আমার আপনজনদেরকে দেখে আপনি খুব আশ্চর্য হয়েছেন জানি। আমার কথায় আপনি হয়তো অন্য কিছু ভেবেছিলেন, কিন্তু এটাই চির সত্য যে আমার একাকী জীবনে ওরাই আমার একমাত্র সান্ত্বনা। আজকে যারা নিষ্প্রাণ ছবি হয়ে ওই কঠিন দেয়ালে আশ্রয় পেয়েছে, ওদেরও একদিন প্রাণ ছিল, জীবন ছিল, ছিল অনন্ত আশা। কিন্তু কিন্তু শয়তানদের কোপানলে পড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। আমি ওদের রক্তের সম্পর্কের কেউ না হলেও সম্পর্কটা ছিল আত্মার। এই বন্ধন যারা ছিন্ন করে দিয়েছে তাদের আমি ছাড়ব না। আইনের হাত করা পড়িয়ে ওদের আমি ফাঁসিতে ঝুলাবো। এই একাকী জীবনে আজ প্রেরণা দেবার মতো কেউ নেই আমার। ফেরেশতা তুল্য যে ভাইয়া আমাকে আপন ভাইয়ের মতো বুকে ঠাঁই দিয়েছিল, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা খুনের দায় মাথায় দিয়ে আজ সে ফেরারি আসামি। আমিও তাকে। অপরাধ হয়, সে অপরাধকে আমি অহংকার মনে করব। কি বলছেন আপনি? আপনি নয়, তুমি। আজ থেকে আপনার জীবন আর একা নয়। সত্যি? হ্যাঁ আজাদ,